একজন স্বামীর জন্য তার স্ত্রীর কি করণীয়। 1 নাম্বার, স্বামীর আনুগত্য ও খেদমত করা স্ত্রীর উপর ওয়াজিব। আল্লাহ ও আল্লাহর রাসূলের পরে স্ত্রীর প্রতি স্বামীর অধিকারী সবচেয়ে বেশি। তবে স্ত্রী কোনো পাপ কাজে স্বামীর আনুগত্য করবে না, যেমন নামাজ না পড়া, যাকাত না দেয়া, পর্দায় না থাকা বা পিছনের রাস্তায় যৌন সঙ্গম করতে দেয়া ইত্যাদির ব্যাপারে স্বামীর হুকুম দিলে তা মান্য করা হারাম হবে। সেসব ব্যাপারে নর্মভাবে এবং কৌশলে ও হিকমতের সাথে স্বামীর বিরোধিতা করা ফরজ। এমনিভাবে স্বামী যে কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনের ব্যাপারে তথা হারাম বা মাকরুহ তাহরিমি করার ব্যাপারে হুকুম দিলে বা বললে তার বিরোধিতা করতে হবে। আর কোনো মুস্তাহাব ও নফল কাজের ব্যাপারে না করার হুকুম দিলে সে ব্যাপারে স্বামীর কথা মেনে চলা ওয়াজিব। স্ত্রী এমন কোনো মুবাহ কাজে লিপ্ত হতে পারবে না যাতে স্বামীর খেদমতের ব্যাপারে ত্রুটি হয়। স্বামীর যে হুকুম না মানলে স্বামী কষ্ট হবে, এরূপ হুকুম মানতে হবে যদি সেটা পাপের হুকুম না হয়। স্বামী কাছে থাকা অবস্থায় নফল নামাজ ও নফল রোজা স্বামীর অনুমতি ব্যতীত করবে না, তবে স্বামী সফরে বা বাইরে থাকলে তার অনুমতি ব্যতীত করা যেতে পারে। 2 নাম্বার, স্বামীর নিকট তার সাধ্যের বাইরে কোনো খাদ্য, খাবার বা পোশাক পরিচ্ছদের ব্যাপারে আবদার করবে না, বরং স্বামীর সাধ্য সামর্থ্য থাকলেও নিজের থেকে কোনো কিছুর ফরমায়েশ না করাই উত্তম। স্বামী নিজের থেকেই তার খায়েশ জিজ্ঞাসা করে সে মোতাবেক ব্যবস্থা করবে, এটাই সুন্দর পন্থা। 3 নাম্বার, স্বামী অপছন্দ করে এরূপ কোনো পুরুষ বা নারীকে স্বামীর অনুমতি ব্যতীত ঘরে আসতে দিবে না, নিজের নিকটও আসতে দিবে না এবং নিজের কাছে রাখবেও না। 4 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত বাড়ি বা ঘর থেকে বের হবে না। 5 নাম্বার, স্বামীর টাকা পয়সা ও মাল সামান হেফাজত ও সংরক্ষণ করা স্ত্রীর দায়িত্ব। স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর টাকা পয়সা ও মাল সামান থেকে কাউকে, মা বা ভাই বোন হলেও, কোনো কিছু দিবে না। এমনকি স্বামীর অনুমতি ব্যতীত তার টাকা পয়সা থেকে ঘরের আসবাবপত্র ক্রয় করবে না। স্বামীর টাকা পয়সা থেকে গোপনে কিছু কিছু নিজের সঞ্চয় এবং নিজেকেই সেটার মালিক মনে করা এবং সেভাবে সে অর্থ অন্যত্র পাচার করা বা ব্যবহার করাও জায়েজ নয়। সন্তানদের ভবিষ্যতের জন্য এরূপ করতে পারবে না। করতে চাইলে তার জন্য স্বামীর অনুমতি নিতে হবে। এমনিভাবে স্বামীর স্পষ্ট অনুমতি বা অনুমতি দেওয়ার প্রবল ধারণা না হওয়া পর্যন্ত স্বামীর মাল দৌলত থেকে কাউকে চাঁদা প্রদান বা দান খয়রাতও করতে পারবে না। 6 নাম্বার, স্বামী যৌন চাহিদা পূরণ করার জন্য আহ্বান করলে স্ত্রীর পক্ষে তাতে সাড়া দেওয়া কর্তব্য এবং ফরজ। অবশ্য শরীয়ত সম্মত উজর থাকলে ভিন্ন কথা, যেমন হায়েজ নেফাসের অবস্থা থাকলে। 7 নাম্বার, স্বামী অসচ্ছল, দরিদ্র বা কুৎসিত হলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। 8 নাম্বার, স্বামীর মধ্যে শরীয়তের খেলাপ কোনো কিছু দেখলে আদবের সাথে তাতে সংশোধনের চেষ্টা করা এবং স্বামীকে দিনদার বানানোর চেষ্টা করা স্ত্রীর কর্তব্য। এর জন্য প্রথমে স্ত্রীকে শরীয়তের অনুগত্য বা দিনদার হতে হবে, তাহলে তাকে প্রচেষ্টা বেশি সফল হবে। 9 নাম্বার, স্বামীর নাম ধরে না ডাকা, এটা বেয়াদবি, তবে প্রয়োজনের সময় স্বামীর নাম মুখে উচ্চারণ করা যায়। 10 নাম্বার, কারো সম্মুখে স্বামীর সমালোচনা না করা। 11 নাম্বার, স্বামীর আপনজন ও আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া বিবাদ ও কথা কাটাকাটি না করা, সকলের সাথে মিলে মিশে থাকার চেষ্টা করা। 12 নাম্বার, স্বামীর উদ্দেশ্যে সেজে গুজে পরিপাটি হয়ে থাকা কর্তব্য, হাসি খুশি থাকা কর্তব্য, এটা স্বামীর অধিকার। 13 নাম্বার, স্বামীর মেজাজ ও মানসিক অবস্থা বুঝে চলা জরুরি। 14 নাম্বার, স্বামী সফর থেকে এলে বা বাইরে থেকে কর্মক্লান্ত হয়ে এলে তার তাৎক্ষণিক যত্ন নেওয়া, সুবিধা অসুবিধা দেখা ও খোঁজ খবর নেওয়া স্ত্রীর জরুরি। শুধু সফর থেকে ফিরলেই নয়, সর্বদাই স্বামীর স্বাস্থ্য ও শরীরের প্রতি খেয়াল রাখা ও যত্ন দেয়া স্ত্রীর দায়িত্ব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দিন।